যারা ইমামের পিছনে কিরাত করে তারা একটা হাদিস নিয়েছে আর একটা হাদিসকে বাদ দিয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মুসলমান সব চাইতে বেশি হাদিস মাননেওয়ালা। আমরা দুটোই হাদিসকে মানি। একটা হাদিসকে মানলে আহলে হাদিস হওয়া যায়, আহলে সুন্নাত হওয়া যায় না। আর নবী বলেছে আহলে সুন্নাত জান্নাতে যাবে। আমরা যখন একা নামাজ পড়ি বুখারীর হাদিসে আমল করি, আর যখন ইমামের পিছে পড়ি তখন ইবনে মাজার হাদিসে আমল করি। সুবহানাল্লাহ। তো যারা দুটোই হাদিস মানলো তারা বেশি হাদিস মানে, যারা একটা বাদ দিয়ে আরেকটার দিকে গেল ওরা বেশি হাদিস মানে। একটা বাদ দিয়ে একটাকে মানা চিটারি বলা হয়, আর দুটোই হাদিসকে মানা এটা কি সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু তাই না, শুনে আর কয়েকটি হাদিস আপনাকে শুনিয়ে দিতে চাই। আল্লাহর নবী বলেছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 896, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 19723। আল্লাহর নবী বলছেন আন আবি মুসা আল আশআরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা আল ইমামু ফাআনসিতু। আল্লাহর নবী বলছেন যখন ইমাম কিরাত করবে তখন মুক্তাদি তোমরা চুপচাপ থাকবে। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন এই হাদিসের সনদ হলো সহিহ। আরে জোরে সুবহানাল্লাহ হবে না বাবা? আচ্ছা বাবা, আপনারা ঘুম আসে না তো? ঘুম আসে না তো? আমার বক্তব্য এরকম জীবনে জীবনে আমার কাছে পাবেন না, ইমাম মাসাইলে পাবেন। জানেন না আপনাকে ভালো লাগছে কি লাগে? হ্যাঁ, এইগুলি কাজে আসবে আপনাদের। কালকে আপনার ছেলে পেলেকে টেনে নিয়ে যাবে অন্যদিকে, ঈমান আকীদা হারা হয়ে যাবে, আল্লাহর ওলিদের দরবার ত্যাগ করে শয়তানের দরবারে গিয়ে দাখলা নেবে। তাহলে আপনার ছেলে বরবাদ হবে কি হবে না? এইজন্য দলিলগুলো নিয়ে রাখেন, আপনার জীবনে কাজে দিবে। শুনেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছে। হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেছে হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, উক্ত হাদিসের সনদটি হচ্ছে সহিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবির কি বলেছেন শুনে। হাদিসটি কোন কিতাবের মধ্যে আছে? হাদিসটি তিরমিজি শরীফ হাদিস নাম্বার 314 নাম্বার হাদিস। হাদিসটি কি শুনেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী রাসূল বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমামের পিছনে থাকলে পড়তে হবে না, এটা সাহাবা বলছে, নবী বলছে। আর শুধু সাহাবা নবী নয়, আল্লাহ পাক কোরআন পাকে বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছে যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো যাতে তোমাদের প্রতি রহম করা হয়। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর মধ্যে লিখছে এই আয়াতটি হচ্ছে মুক্তাদিদের জন্য। ইমাম কিরাত করবে, মুক্তাদি চুপচাপ থাকবে, তবে মুক্তাদির উপরে আল্লাহ পাকের রহম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামের পিছনে কিরাত করতে আল্লাহ নিষেধ করেছে, রাসূলুল্লাহ নিষেধ করেছে, সাহাবী রাসূল নিষেধ করেছে। তাহলে ইমামের পিছনে কিরাত করা বৈধ হবে? এই জোরে বলেন বৈধ হবে? কিছু লোক যুক্তি দেবে হুজুর ইমাম সাহেব যদি খায় তো আমাদের কি খাওয়া হবে? ইমাম সাহেব যদি খায় তাহলে আমাদের কি খাওয়া হবে? এখন আপনি বলেন তো বাবা, এখান থেকে আপনি কলকাতা যাবেন, গাড়ি কে চালাবে? একজন না 10 জন ড্রাইভার চালাবে? আপনাদের গ্রামে 20টা মুরব্বি বাবা বসে আছে, বলছেন ড্রাইভার তুমি যদি একা হ্যান্ডেল ধরো তাহলে কলকাতা যাবে? এক এক চিনি আমাদেরকেও ধরতে দেয়, আর আপনারা 10-20 জন গিয়ে হ্যান্ডেল ধরলি, তাহলে কলকাতা যাবেন না কবরস্থান যাবেন? কবরস্থান যাবেন। ওই ইমাম সাহেবকে ভাত দেওয়ার পরও বেটা কিরাত করবে, তাহলে ওর নামাজ হবে? মাকরুহ তাহরিমি হবে। ইমামের পিছনে কিরাত করা নাজায়েজ এবং অবৈধ। তাই ইমামের পিছনে আপনি চুপচাপ থাকবেন, এটা নবীর অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস হযরতে জাবির থেকে বর্ণিত, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছে। যারা ইমামের পিছনে কিরাত করে তাদের মুহাদ্দিস। আল্লাহর নবী বলেছে ইমামের কিরাতই হলো মুক্তাদির কিরাত। সুবহানাল্লাহ। ইমামের কিরাত করা হয়ে গেল মানে মুক্তাদির কিরাত করা হয়ে গেল। তৃতীয় নাম্বার মাসলা শুনেন, তৃতীয় নাম্বার মাসলা আরো কিরাতের ব্যাপারে অসংখ্য দলিল রয়েছে, তবে আর অত বেশি দলিল দিচ্ছি না যেহেতু আরো অনেক কিছু বলতে হবে, সময় কম।
আর আমার পরে একজন হুজুর আসবে। এখন আপনার সম্মুখে আরেকটি মাসলা বলি, নামাজের মধ্যে বারবার হাত ঝাড়া, এটা আপনারা দেখেছেন? নামাজের মধ্যে বারবার যারা হাত ঝাড়ে তাদের কাছে কিছু দলিল আছে বাবা, বুখারী শরীফের দলিল। বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী যখন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, যখন রুকু থেকে উঠতেন হাত উত্তোলন করতেন। বুখারীর সহিহ হাদিস। এমন কি যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তিনিও যখন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রুকু থেকে উঠতেন হাত উত্তোলন করতেন। হুজুর বুখারীতে সহিহ হাদিস, তারপরেও কেন আমরা এর উপর আমল করি না? কারণ আছে কি নাই? জোরে বলেন, কারণ আছে কি নাই? অবশ্যই কোনো কারণ আছে। তো বুখারীতে হাদিস থাকতে আমরা তার উপর আমল করি না, কারণটা কি? কারণ হচ্ছে বাবা শুনেন, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, আগে একটি তিরমিজি শরীফের হাদিস শুনেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম তিরমিজি হাসান বলেছে, যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছে, যেই হাদিসকে ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে সহিহ বলেছে, যেই হাদিসকে ইমাম মুল্লা আলী কারি সহিহ বলেছে, একাধিক ইমাম সহিহ বলেছে। ইমাম নিবাবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে সহিহ বলেছে, যেই হাদিসকে শেখ শোয়েব আরনাউত সহিহ বলেছে। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবী পাকের সাহাবীর মধ্যে মুজতাহিদ জ্ঞানী গুণী সাহাবী, তিনি লোকদেরকে বলছেন, ছাত্রকে বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিক্ষা দিব না? লোকজন বলছেন অবশ্যই শিক্ষা দে। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ আরম্ভ করলেন, তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেননি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী এইভাবে নামাজ পড়েছে, একবার তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করেননি। আমার জানা মতে লা মাযহাবীদের 8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছে। এখন আপনাকে বলতে চাই, বুখারীর হাদিস নবী রাফা দান করেছে, তিরমিজিতে হাদিস নবী রাফা দান করেননি, ছেড়ে দিয়েছে। তারপর আরেকটি হাদিস শুনেন, যিনি হাদিস বর্ণনা করেছেন বুখারীতে, আব্দুল্লাহ ইবনে উমর নবী রাফা দান করেছেন, তিনি নিজেও করেছেন বুখারীর হাদিস। আবার চলে আসে ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজাহর ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছে। হযরতে মুজাহিদ আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র, তিনি বলছেন আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে একাধিক বছর নামাজ পড়েছি। আব্দুল্লাহ ইবনে উমর তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাফা দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উমরও করেছেন। নবী ছেড়ে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমরও ছেড়ে দিয়েছেন। মানে কি বুঝতে পারলেন? পূর্বে নবী রাফা দান করেছেন, পরে নবী রাফা দান করা ছেড়ে দিয়েছেন। রাফা দান মানে আপনারা জানেন তো বাবা, এই যে হাত যারা হাত উত্তোলন করা, নবী প্রথম করেছেন, পরে ছেড়ে দিয়েছে। যেটা প্রথম করে ওটাকে মানসুখ বলা হয়, আর যেটা পরে করে ওটাকে নাসিখ বলা হয়। আর নাসিখের উপরে আমল করাটাই সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নাসিখের উপর আমল করা সুন্নাত। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আলীর পিছে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছে নামাজ পড়েছি, উমর ফারুকের পিছে নামাজ পড়েছি। এদের মধ্যে কেউ তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। তাই রাফা দান না করা নবীর সুন্নাত, আবু বকর সিদ্দিকের সুন্নাত, উমরের সুন্নাত, আলীর সুন্নাত, আব্দুল্লাহ ইবনে মাসউদের সুন্নাত, আব্দুল্লাহ ইবনে উমরের সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আমার নবী রাফা দান করেননি তো নবীর নামাজ হয়েছে কি হয়নি? কথা বলে। আবু বকর সিদ্দিক রাফা দান করেননি, নামাজ হয়েছে কি হয়নি? আলী রাফা দান করেননি, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে টানাটান সহিহ হাদিস। এই জন্য আপনাকে বলতে চাই, ইমাম তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় কায়েম করেছে, বাব তারকে রাফা দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। নবী পূর্বে রাফা দান করেছে, পরে ছেড়ে দিয়েছে। তাই বিনা রাফা দানের নামাজ পড়া এটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলতে হবে। এখন একটা আপনাকে एग्जांपल দিয়ে দিই। একজন ব্যক্তি আপনার কাছে এসে একটা কুরআন পাকের আয়াত পড়লো। কি আয়াত পড়লো? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা। তোমরা নামাজের কাছে আসবে না যখন নাশার অবস্থায় থাকবে। মানে তখন নাশা করা হারাম হয়নি,
নাশা করা তখন চলতো, আল্লাহ বললেন যখন নামাজ পড়তে আসবে তখন পান করিও না, এমনি অন্য টাইমে করছো। এই আয়াত নিয়ে কেউ যদি বলে যে নামাজের টাইমে নাশা করা যাবে না, অন্য টাইমে দারু পান করা যাবে, চলবে? কেন চলবে না? পরে আল্লাহ আয়াত নাযিল করে দারুকে হারাম করে দিয়েছে। তাহলে এই যে আয়াত পাঠ করলাম নাশার অবস্থায় নামাজের কাছে আসে না, এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। ঈমান রাখতে হবে, কুরআন পাকের আয়াত বলে বিশ্বাস করতে হবে, এর উপরে আমল করা যাবে না। নবী রাফেদান করেছে, বুখারী হাদিসে ঈমান রাখতে হবে, কিন্তু নবী ছেড়ে দিয়েছে, তাই আর রাফেদান করা যাবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন বাবা? এবার একটা কথা আপনাকে বলে দিই, আমিন বলা যাবে কি যাবে না? জোরে আমিনটা জোরে বলবেন কি আস্তে? বলে দেব না ছেড়ে দেব বাবা? আপনাদের মন খারাপ করছে নাকি? শুনেন, আমিন আস্তে বলবো না জোরে। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুই রকমের হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী জোরে আমিন বলেছেন, আল্লাহর নবী আস্তে আমিন বলেছেন। আবু দাউদে হাদিস নবী জোরে আমিন বলেছেন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, নবী পাক আস্তে আমিন বলেছেন। হযরতে ওয়াইল ইবনে হুজর বলছেন যে কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু। হযরতে ওয়াইল ইবনে হুজর বলছেন আল্লাহর নবী নামাজে সূরা ফাতিহা পাঠ করলেন, ওয়ালাদ-দাল্লিন বললেন, ফাকালা আমিন, তারপর আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে নীরবে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নীরবে আমিন বললেন, আস্তে আমিন বললেন। তো জোরে আমিন বলারও হাদিস আছে, আস্তে আমিন বলারও হাদিস আছে। তো আমরা আস্তে বলি, জোরেটা কেন বলি না? কিতাবটার নাম আল কুনা ওয়াল আসমা, 1250 বছর পূর্বে লেখা হাদিসের কিতাব। লেখকের নাম ইমাম দুলাবি রাহমাতুল্লাহ আলাইহি। হাদিস নাম্বার 1090, সৌদি আরব থেকে ছাপ, আল কুনা ওয়াল আসমা, ইমাম দুলাবি লেখক, হাদিস নাম্বার 1090। হযরতে ওয়াইল ইবনে হুজর বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে জোরে আমিন বলেছেন। তিনি বলতেছেন মা আরাহু ইল্লা ইউআল্লিমুনা, নবী পাক যে জোরে আমিন বলেছেন এটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক জোরে আমিন বলেছেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, আর নবী পাকের প্র্যাকটিক্যালি আমিন ছিল আস্তে আমিন বলা। তাই ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 500 জন ফুকাহায়ে কেরাম বলছেন আস্তে আমিন বলা এটাই হলো নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, জোরে আমিন বলার মধ্যে একটি হিকমত রয়েছে। আপনার সামনে হিকমতটি আমি বয়ান করে দিলাম। আরেকটি হাদিস আপনাকে বলে দিই, সহিহ বুখারী হাদিস নাম্বার 782। আল্লাহর নবী বলছেন যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করা হবে তখন তোমরা আমিন বলো। ওই সময়তে ফেরেশতারা আমিন বলে থাকে। তোমাদের আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তোমাদের সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আচ্ছা বলেন তো বাবা, ফেরেশতার আমিন আমরা শুনতে পাই? শুনতে পাই? ফেরেশতার আমিন শুনতে পাই না? তো যারা আস্তে আমিন বলে তাদের আমিন ফেরেশতার মতো হলো, আর যারা জোরে বলে তাদের ফেরেশতার মতো হলো না ফেরেশতার চাইতে উঁচু আওয়াজে হলো? তাহলে যে হাদিসে আমিন বলার আপনার হুকুম আছে ওই হাদিস থেকে আস্তে আমিন বলা প্রমাণ আছে। আর সাহাবা বলছেন যে নবী জোরে আমিন শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন, প্র্যাকটিক্যালি নবীর আমিন বলা ছিল আস্তে। তো আস্তে বলাটা হচ্ছে প্র্যাকটিক্যাল নবীর, ওটা হচ্ছে সুন্নাত। আর যেটা শিক্ষা দেওয়ার জন্য বলেছেন ওটা সুন্নাত নয়। কাউকে শিখাবেন তখন জোরে বলেন জায়েজ আছে, কিন্তু এমনি নামাজে বলবেন তখন নবী আস্তে বলেছেন, আপনাকেও আস্তে বলতে হবে। জোরে বলেন। এই মর্মে আর কয়েকটি হাদিস আপনার সম্মুখে আমি পেশ করে দিই বাবা। একটি হাদিস আপনার সম্মুখে পেশ করে দিই, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 249। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আমিন বলতেন? হযরতে আলকামা ইবনে ওয়াইল নিজের পিতা থেকে বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাউতাহু। আল্লাহ নবী ওয়ালাদ-দাল্লিন পাঠ করে আমিন বলেছেন, আস্তে আমিন বলেছেন। তারপরে দ্বিতীয় নাম্বার হাদিস শুনেলেন। হাদিসটি হচ্ছে আপনার মুসনাদে আবু দাউদ
হাদিস নাম্বার 1117 মুজামুল কাবির তাবরানী আপনার 22 খণ্ড 9 পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। হাদিসটি কি? আন আলকামা ইবনে ওয়াইলি আন আবিহি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাওতাহু। হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী যখন নামাজে আমিন বলতেন, খাফাদা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু লোক বলে যে হযরতে জুরাইজ বলছেন যে আতা আমরা এত জোরে আমিন বলতাম যে মসজিদ গুম গুম করে উঠতো। আচ্ছা বলেন তো বাবা, নবীর জামানায় কোনো পাক্কি মসজিদ ছিল না? আপনাদের ইমাম সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করেন, আমার নবীর জামানায় পাক্কি মসজিদ ছিল না, টাইলস লাগা মসজিদ ছিল না, কাঁচা পাথর টাথরের দেওয়াল ছিল আর উপরে খেজুরের ডানা পাতার ছাদ ছিল। এই রকম মসজিদে কেউ যদি চিল্লেও আমিন বলে গুমগুম করবে? এই গুমগুম করবে? কোন মতে করবে না। নবীর জামানায়, সাহাবীর জামানায় পাক্কি মসজিদ, ছাদওয়ালা টাইলস লাগা মসজিদ ছিল না, তো গুমগুম করে আওয়াজ আসতো। এই হাদিস তো আকলেরও খেলা। যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছে তারা বুঝবে। এই জন্য পৃথিবীর মানুষ এই মর্মে একটি বুখারীতে হাদিস পাওয়া যায় সনদবিহীন তালিক, আর সনদবিহীন হাদিস গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় নাম্বার একটি হাদিস পাওয়া যায় মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে টানাটান জয়ীফ হাদিস। তাই আমি 7 জন লামাযাবি মৌলবীকে চ্যালেঞ্জ করেছিলাম, সাহাবা এত জোরে আমিন বলতেন যে মসজিদ গুমগুম করতেন। এই মর্মে যদি একটা সহিহ হাদিস দেখাইতে পারো, তোমাদের গোলামি করতে প্রস্তুত আছি। 3 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো মায়ের লাল দেখাতে পারেনি মুসলমান, আজ পর্যন্ত দেখাতে পারেনি। জয়ীফ হাদিস আছে, তবে সহিহ হাদিস নাই। কারণ আমার নবী আস্তে আমিন বলতেন, সাহাবাও আস্তে আমিন বলতেন। এখন আপনাদের সম্মুখে কিছু সাহাবার আমল পেশ করে দিই যে সাহাবায়ে কেরাম কিভাবে আমিন বলতেন। শুনেন বিরাদর ইসলাম, একটি হাদিস আপনাকে শোনাই। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18843 শারহুস সুন্নাহ লিল বাগাবী হাদিস আপনার তৃতীয় খণ্ড 59 পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত। আর অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। হাদিসটি কি? হাদাসানা আব্দুর রহমান ক্বালা ক্বালা শুবাতু ওয়া খাফাদা বিহা সাওতাহু। হযরতে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্ন সুরে আমিন বলতেন, আস্তে আওয়াজে আমিন বলতেন। এটা সাহাবাও বর্ণনা করেছেন, তাবিঈও বর্ণনা করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমন কি যে সাহাবা এবং তাবেঈনরা তিনটা জিনিস আস্তে বলতেন। কটা জিনিস আস্তে বলতেন বাবা? তিনটা জিনিস আস্তে বলতেন। এখন আপনার সম্মুখে একটি হাদিস পড়ছি, সহিহ সনদের হাদিস, সারা মানির আসার হাদিস নাম্বার 1208। হযরতে আন আবি ওয়াইলি ক্বালা কানা উমর ওয়া আলী রাদিয়াল্লাহু আনহুমা লা ইয়াজহারানে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিতাআউযি ওয়ালা বিতাআমিন। হযরতে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবি ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হযরতে উমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা জিনিস আস্তে বলতেন। ওই তিনটা জিনিস কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আস্তে বলতেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাও আস্তে বলতেন। তারপরে বলছেন ওয়ালা বিতামিন, এবং আমিনকেও তিনারা দুইজন আস্তে বলতেন। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে ওমর আস্তে বলতেন, হযরতে আলী আস্তে বলতেন, নবী আস্তে বলতেন। তো আস্তে আমিন বলা নবীরও সুন্নাত, নবীর দুইজন খলিফা আলী এবং ওমরেরও সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইভাবে একাধিক হাদিস পাওয়া যায় বিরাদর ইসলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনটা জিনিস আস্তে বলতেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আমিন আস্তে বলতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনটা জিনিস আস্তে বলতেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং আমিন, এটিকে আস্তে বলতেন। তো আস্তে আমিন বলা নবীরও সুন্নাত এবং সাহাবীরও সুন্নাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবারে একটা মাসলা আপনার সম্মুখে বলি, নামাজের পরে দোয়া আর হাত তুলে দোয়া। নামাজের পর দোয়াও বলবো, হাত তুলে দোয়াও বলবো, সবাই মিলে হাত তুলে দোয়াও বলবো। আর হাদিস তো হাদিস, যারা দোয়া করে না তাদের বাড়ির কিতাব থেকে প্রমাণ করব যে সবাই মিলে নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ। সুবহানাল্লাহ হবে না? শুধু জায়েজ নয়, বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। আর দোয়া না করা এটা হচ্ছে বিদআতের কাজ। সর্বপ্রথম শুনেন, যখন মানুষ ফরজ নামাজের পর দোয়া করে, কিছু লোক আঙ্গুলের তাসবিহ গনে জিকির করে। কথা বলছেন? আল্লাহর নবী বলছেন জিকিরের চাইতে দোয়া হচ্ছে উত্তম। জিকিরের চাইতে দোয়া হচ্ছে উত্তম, আর দোয়া হচ্ছে ইবাদতের জড়। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোন ব্যক্তি যদি আপনার দোয়াকে নাজায়েজ মনে করে আঙ্গুল গনে, তাসবিহ গনে, তাহলে দোয়াকে নাজায়েজ মনে করার কারণে আর তাসবিহ কবুল হবে না, উল্টা হবে। আর দোয়াকে নাজায়েজ মনে করে যদি দোয়া না করে, হাত তুলে দোয়া অবৈধ মনে করে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে বিদআতি। আর এই রকম বিদআতির ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখন আপনাকে বলবো আল্লাহর নবী এই মর্মে কি বলেছেন। আপনাকে আমি হাদিস নাম্বার বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। এক তারিফে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, চোরের শাস্তি সেটা আমার শাস্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী কি বলছেন আগে শুনেন। কিতাবটির নাম মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ কে লিখেছেন? ইমাম আহমদ বিন হাম্বল। উনি কত বড় মৌলবী ছিলেন? মাত্র 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ হবে না? কত লক্ষ জানতেন? যে মৌলবী হলে ফরজ নামাজে দোয়া করে যাবে না, ও বেটা 10টা হাদিস শোনাতে পারবে। বুঝতে পারছেন? হাদিসের নাম্বার দিয়ে কথা বলে, হাদিস বলে না। কারণ হাদিস মুখস্থ নেই, আরবি জানে না। বেশিরভাগ স্কুল কলেজে পড়েছে, 2-4টা বাংলা কিতাব পড়ে মোল্লা সেজে মানুষকে গুমরাহ করছে। না উসুলে হাদিস বুঝে, না উসুলে তাফসীর বুঝে, না নাসিখ বুঝে, না মানসুখ বুঝে। এ বেটা মুজতাহিদ নয়, আর মুজতাহিদ হতে চায়। এই জন্য আমি আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল নিজের কিতাব মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 17523, সুনানুল কুবরা নাসাই হাদিস নাম্বার 1445, শারা মুশকিলিল আসার হাদিস নাম্বার 1092, আদ-দুআ লিত-তাবরানী হাদিস নাম্বার 210, জামিউস সাগীর লিসিউতি হাদিস নাম্বার 7951। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি কি? আনিল মুত্তালিব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা সালাতু মাসনা মাসনা আন তাশাহাদা ফি কুল্লি রাকাতাইন ওয়া আনতা বাআসা ওয়া তামাসকানা ওয়া তুকনিআ বিয়াদাইকা ওয়া তাকুল আল্লাহুম্মা আল্লাহুম্মা ফামান লাম ইয়াফআল যালিকা ফাহিয়া খিদাজু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা নামাজ পড়বে 2 রাকাত 2 রাকাত। 2 রাকাত শেষে কি পাঠ করবে? 2 রাকাত পরে তাশাহুদ পাঠ করবে, আবার 2 রাকাতের পরে তাশাহুদ পাঠ করবে। আল্লাহর নবী বলছেন, নামাজ শেষ করে সালাম ফিরানোর পর, নামাজ শেষ করার পর রাসূল পাক বলছেন, নিজের দুইখানা হাত আল্লাহর দরবারে উত্তোলন করে নিজের বিপদ আপদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। যারা এরূপ করে না, নবী বলছেন তাদের নামাজ হবে ত্রুটিপূর্ণ। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলছেন নামাজ শেষ করার পর ফরজ নামাজ তোমরা দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে নিজের বিপদ আপদের জন্য দোয়া করো। যারা এরূপ করে না তাদের নামাজ হলো ত্রুটিপূর্ণ। তাহলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার আদেশ কে দিয়েছেন? জোরে বলেন। নবী পাক দিয়েছেন। তাহলে যারা দোয়া করলো তারা নবীর শরীয়তকে মানে, আর যারা দোয়া করে না আজকের মোল্লার শরীয়তকে মানে। তো মোল্লার শরীয়তকে মানলে জান্নাতি, না রাসূলের শরীয়তকে মানলে জান্নাতি? জোরে বলেন। এই জন্য রাসূল পাকের শরীয়ত মানতে হবে। সহিহ হাদিসের নাম দিয়ে হাদিস চোর বেরিয়েছে, নিজেকে আহলে হাদিস বলতে চায়। এই আহলে হাদিস নামটা আসলো কোথায় থেকে? শুনেন পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম হচ্ছে সিরাতে সানাইয়া, লেখকের নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতসরি, আহলে হাদিসদের গুরু। এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে লিখছে, আহলে হাদিস নাম ভারতে ইংরেজি হুকুমতদের কাছ থেকে তারা নিয়েছে। জোরে বলতে হবে না, তাদের কিতাবে লেখা আছে।
আহলে হাদিস নাম ইংরেজদের কাছ থেকে নিয়েছে, আর আহলে সুন্নাত নাম কে দিয়েছে? আমাদের নবী দিয়েছে, আল্লাহর নবী দিয়েছে। কারণ কিয়ামতের ময়দানে আহলে সুন্নাতের চেহারা দিয়ে নূর চমকিবে, আর আহলে সুন্নাত ব্যতীত 72 জাহান্নামের চেহারা দিয়ে অন্ধকার হয়ে যাবে। তাহলে আপনারা বলেন, নবীর দেওয়ার নাম যারা রেখেছে তারা সঠিক পথে, না যারা ইংরেজদের দেওয়ার নাম নিয়েছে তারা সঠিক পথে? কারা সঠিক পথে হবে? যারা নবীর দেওয়ার নাম নিয়েছে। এই জন্য আহলে হাদিস নিজেকে বলা হারাম, কারণ এই নাম ইংরেজরা দিয়েছে। নিজেকে আহলে সুন্নাত বলতে হবে, এটা নবীর দেওয়া নাম, সাহাবার দেওয়া নাম। জোরে বলতে হবে। এইবার ক্লাসের বিরাদর ইসলাম, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি করেননি, এই মর্মে একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। হাদিসটি কি আনিল আসওয়াদ ইবনে আমিরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজর ফালাম্মা সাল্লামান হারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3033, হাদিস নাম্বার 3033। তারপর তুহফাতুল আহওয়াজি লা মাযহাবিদের কিতাব, দ্বিতীয় খণ্ড, 177 পৃষ্ঠা। হযরতে আসওয়াদ ইবনে আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা থেকে বর্ণনা করেন, তিনার পিতা বলছেন, আল্লাহর নবীর সাথে আমি ফরজ নামাজ পড়লাম। কোন নামাজ? আল্লাহর নবীর সাথে ফরজ নামাজ পড়লাম। বলছেন ফালাম্মা সাল্লামান হারাফা, আল্লাহর নবী সালাম ফিরানোর পর ওয়া রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন, ওয়া দাআ, তারপরে আল্লাহর নবী দোয়া করলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরজ নামাজের পর দোয়া করতেন, একটা নয় দুটা নয়, হাত তুলে নবী দোয়া করেছে। আমার জানা মতে 7টি হাদিস আমি পেয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একাধিক হাদিস বর্ণিত রয়েছে। শুধু তাই নয় বিরাদর ইসলাম, একটি করে হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি। এইবার শুনেন, ফরজ নামাজের পর বা অন্য কোন জায়গায় জালসাতে হোক বা জানাজার মাঠে হোক বা দাফন করার সময় হোক, সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? আমার নবী কি শরীয়ত দিয়েছেন আপনাকে মাত্র একটা হাদিস শোনাতে চাই। অনেক লোক বলতে চায় জানাজার নামাজিতে একটা দোয়া, এই বলে কি বলে না বাবা? বলে জানাজার নামাজই তো একটা দোয়া, তো দোয়ার পরে আবার দ্বিতীয় দোয়ার প্রয়োজন কি? এইভাবে কিছু মানুষের হচ্ছে ধারণা। তবে কিতাবটির নাম হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি। এই কিতাবের জানাজার অধ্যায়ের মধ্যে দুটি হাদিস রয়েছে। হযরতে আলী, হযরতে আবু হুরায়রা যখন জানাজার নামাজ পড়তেন, জানাজার নামাজে সালাম ফিরানোর পর আবার মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ। আজ যে মৌলবি বলতে চায় জানাজার নামাজই তো দোয়া, তারপরে দোয়ার কি প্রয়োজন? এটা কি সাহাবা বুঝতেন না? হযরতে আলী জানতেন না? হযরতে আবু হুরায়রা জানতেন না? তিনারা জানাজার নামাজে সালাম ফিরানোর পর আবার দোয়া করেছেন। তাহলে বুঝা কি গেল? জানাজার নামাজ পড়ানোর পর আবার দোয়া করা সাহাবায়ে কেরামের তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান জানাজার নামাজ হওয়ার পর আরেকবার দোয়া করবেন ইনশাআল্লাহ। সাহাবা করেছেন, এই জায়গাতে দোয়া কবুল হয় বলে সাহাবা করেছেন। তবে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। কিতাবটির নাম মুজামুল কাবির লিত তাবরানী, হাদিস নাম্বার 6142। কিতাবটির নাম মাজমুজ যাওয়াইদ, হাদিস নাম্বার 17341। কিতাবটির নাম আদ-দুরারুস মানসুর, আপনার কানজুল উম্মালের মধ্যে হাদিসটি রয়েছে, হাদিস নাম্বার 3145। আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। হাদিসটি শুনেন, আন সালমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইয়ান ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা'a ফি আইদিহিম আল্লাযী সাআলু। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমুজ যাওয়াইদ 10 খণ্ড 169 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, রাওয়াহু তাবরানী রিজালুহু রিজালুস সহিহ। এই হাদিসকে ইমাম তাবরানী নকল করেছেন, এর প্রত্যেকটা বর্ণনাকারী হচ্ছে সহিহ। উক্ত হাদিসটিকে ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আব হাদিসের অর্থ শুনেন। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন অনেকগুলো মানুষ সম্মিলিত
সম্মিলিতভাবে নিজ হাত উত্তোলন করে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, তখন আল্লাহ তাআলা তাদের হাতে অবশ্যই সেই বস্তু প্রদান করে যেটা দোয়ার মাধ্যমে তারা চায়। জোরে হবে না সুবহানাল্লাহ? সহিহ হাদিস, নবী বলেন অনেকগুলো মানুষ সবাই মিলে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে যেটা চায় অবশ্যই আল্লাহ তাদেরকে সেটা দেয়। এখানে কি নবী পাক সময় নির্ধারিত করেছেন, জায়গা নির্ধারিত করেছেন? অনেকগুলো মানুষ যেখানে একত্রিত হবে সেখানে দোয়া করা জায়েজ হবে। কিছু জোলহা মৌলবি বেরিয়েছে, এ বেটা বলতে চায় যে বাথরুমে যাওয়ার তো দোয়া আছে, স্বামী স্ত্রীর মহব্বতের টাইমেরও তো দোয়া আছে, তাহলে ওখানে কেন সবাই মিলে হাত তুলে দোয়া করে না? আচ্ছা বলেন তো, বাথরুম কি সবাই মিলে যায়? জি, বাথরুম কোথায়, স্ত্রীর সঙ্গে আলাপ করতে যাওয়া কোথায়, এটাকে মসজিদ আর কবরস্থানের সাথে যে তুলনা দিবে, ওকে ভাদর মাসের কুকুর কামড়াচ্ছে, অন্য কোন কুকুর নয়। না কি বলেন? ওর চাইতে পাগল মৌলবি কেউ আছে? ওর চাইতে পাগল মৌলবি কেউ নাই। এই জন্য আমার আপনার নবী সবাই মিলে হাত তুলে দোয়া ওখানে যায় যেখানে লোক একত্রিত হবে। জানাজার মাঠে লোক একত্রিত হয়, জানাজার পর সবাই হাত তুলে দোয়া করা যায়। দাফন করার পর একত্রিত হয়, দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। জালসাতে একত্রিত হয়, ইসালে সাহাবে একত্রিত হয়, খানকা শরীফে একত্রিত হয়, দরবার শরীফে একত্রিত হয়। যেখানে মুসলমান একত্রিত হয় সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবী পাকের উক্ত হাদিসের উপরে আমল হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যারা বিদআত বলে তাদের বিদআত বলার কোনো ভিত্তি নাই। বিদআত কাকে বলে? যেটা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, সাহাবায়ে কেরামের আমলের খেলাফ, তাকে বিদআত বলে। নবী যখন সবাই মিলে দোয়া করার অনুমতি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের লাল বিদআত প্রমাণ করতে পারবে না। আর যেই মৌলবি বিদআত বলে দাঁতকে ভেঙে দেয়, ওই মৌলবি জানে না যে বিদআত কয় প্রকার। কথা বুঝতে হচ্ছে? বিদআত যে কত প্রকার মোল্লা জানে না। ওর বাবার মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করে, ওটাও বিদআত। নবীর জামানায় মাদ্রাসার উন্নতি কল্পে জালসা ছিল। ও যে কোরআন শরীফ কাগজে পড়ে, ওটাও বিদআত। নবীর জামানায় কাগজে 30 পারা কোরআন ছিল না। ও যে বুখারী মুসলিম পড়ে, ওটাও বিদআত। নবীর জামানায় বুখারী মুসলিম বলে কোন কিতাব ছিল? এই ছিল। লেবেরা পড়ে কি বলে না? নবীর জামানায় পাক্কি মসজিদ ছিল না, তার পাক্কি মসজিদ তৈরি করা বিদআত হবে কি হবে না? নবীর জামানাতে মেহরাব ছিল না, সাহাবীর জামানায় এই যে মসজিদের সামনে ইমাম সাহেবের জায়গা যাকে মেহরাব বলা হয়, নবীর যুগে ছিল না, সাহাবার যুগে ছিল না। এটা কবে হলো? হযরতে উমর বিন আব্দুল আজিজ তাবিঈর যুগে হলো। তাহলে যারা বলেন নবীর যুগে হয়নি, করা যাবে না, তাহলে ভাঙো। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, বিদআত কত প্রকার। কিছু বিদআত আছে যেটা করা ওয়াজিব। ফাতাওয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিখতেছেন, কুরআন এবং হাদিস শিখার জন্য ইলমে নূহ, ইলমে সরফ পড়া ওয়াজিব। আর এটাও বিদআত, তবে এটা হচ্ছে বিদআতে ওয়াজিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই, খালি বিদআত বলে দাঁত ভেঙে বিশ্বাস করিয়েন না। বিদআত ভালো হয়, বিদআত খারাপ হয়। বুখারীতে হাদিস, হযরত ওমর ফারুক সবাইকে নিয়ে তারাবির নামাজ পড়ে বললেন, নিমাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। কন্টিনিউ 1 মাস লাগাতার তারাবির নামাজ আদায় করা, এটাও হচ্ছে বিদআত। কেউ 8 রাকাত পড়লো তো পড়ে কি পড়ে না? যদিও 8 রাকাত তারাবি পড়া হচ্ছে বিদআত। 8 রাকাত তারাবি পড়া কি বিদআত না? 8 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিদআত। যারা 8 রাকাত তারাবি পড়ে তাদের মজবুত দলিল হলো দুটি। কতই বাবা? দুটি। এই বিষয় বলার আগে আপনাকে আর কয়েকটি দলিল দিয়ে দিই। বর্তমান জামানায় আহলে হাদিস বলে কি, যে আমরা সহিহ হাদিস ছাড়া কিছু মানি না। বলে কি বলে না? শুনেন, আহলে হাদিসের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 177 পৃষ্ঠার মধ্যে লিখছে, ফরজ নামাজের পর সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করাকে একাধিক আহলে হাদিস মৌলবীরা জায়েজ লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিস একাধিক মৌলবী ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছে। তাহলে ফরজ নামাজ পর সবাই মিলে হাত তুলে দোয়া করে যদি বিদআতি হয়, তাহলে আহলে হাদিসের একাধিক মৌলবী বিদআতি হবে কি হবে না? জোরে বলেন, বিদআতি হবে কি হবে না? আব্দুর রহমান মুবারকপুরী আহলে হাদিসের ইমাম লিখতেছে, আমার নিকটে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান আহলে হাদিসের সবচাইতে বড় ইমাম নাসিরউদ্দিন আলবানীর লেখা কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ
বাংলা অনুবাদ বাংলাদেশ ঢাকা থেকে করা হয়েছে। উক্ত কিতাবে পৃষ্ঠা নাম্বার 276, কোন কিতাবের মধ্যে 74 রয়েছে। এই কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী বলছে জরুরি না ভেবে ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা যাবে। সুবহানাল্লাহ। ফরজ না মনে করে, ওয়াজিব না মনে করে, মুস্তাহাব বৈধ মনে করে সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে, এতে কোনো সমস্যা নাই। আহলে হাদিসের মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাবের মধ্যে লিখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলবানী বিদআতি হবে কি হবে না? আলবানী যদি বিদআতি হয়, আলবানীকে যারা মুহাদ্দিস মানে তারা কি সুন্নাতি হবে বাবা? তারাও বিদআতি হবে। তো ফরজ নামাজের পর যারা হাত তুলে দোয়া করাকে বিদআত বলে, তাদের কিতাব থেকে তারাকে নিজেই বিদআতি প্রমাণ করে। কথা বুঝে আসছে? তাদের আদরের কিতাব বলে শুনেন। আহলে হাদিসের প্রতিষ্ঠিতা মিয়া নাজির হোসেন দেহলভী নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে প্রথম খণ্ড 566 পৃষ্ঠার মধ্যে লিখছে, সাহিবে ফাহম পর মাখফি না রহে, জ্ঞানী গুণীদের প্রতি লুকায়িত নাই। বাদে নামাজে ফরাইজ के हाथ उठा के दुआ मांगना जायज व मुस्ताहब है। फरज नामाजेर पर हाथ तुले दुआ करा जायज एवं मुस्ताहब नेकिर काज। सुबहानाल्लाह। তাদের গুরু লিখছে, তাদের আরেকটি ফতোয়ার কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে আপনার প্রথম খণ্ডের মধ্যে কে লিখতেছেন, সানাউল্লাহ অমৃতসরি 500 পৃষ্ঠার মধ্যে লিখছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने भी বাদে ফরাইজ বারাফায়দান দোয়া কি है। আল্লাহর নবী নিজেই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, উম্মত को भी तरगीब दी है, নিজের উম্মতকেও ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে মুহাম্মদ রাসূলুল্লাহ পারমিশন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুস্তাহাব, আর এই দোয়াকে বিদআত মনে করে ছেড়ে দেওয়া এটা পথভ্রষ্ট বিদআতীদের কাজ, জাহান্নামীদের কাজ। আমার নবী দোয়া করেছেন, করতে বলেছেন, তাই নামাজের পর অবশ্যই হাত তুলে আমরা দোয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া হবে কি হবে না বাবা? জোরে বলেন। হবে কি হবে না? ফরজ নামাজের পর হবে, জানাজার পর হবে, দাফনের পর দোয়া করবে। অনেক লোক আছে দাফন করার পর পালিয়ে যায়, কিছু লোক আছে জানাজা পড়ে নিল বাড়ি চলে গেল, আর কিছু লোক আছে মাটি দিয়ে দিল বাড়ি চলে গেল। আল্লাহর নবী কি বলছেন? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফাত আলাইহি। আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, ওয়াকাফাত আলাইহি দাঁড়িয়ে যাও। ক্বালু ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে কমপক্ষে এতক্ষণ দাঁড়িয়ে থাকো যতক্ষণ একটা উটকে হালাল করে জবাই করে তার খাল খালিয়ে নিয়ে মাংস বিলাতে যত টাইম লাগে, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে ততক্ষণ তোমরা দাঁড়িয়ে থাকো। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান দাফন করার পর যারা চলে যায় তারা নবীর হাদিস মানলো না, যারা দুয়ার অপেক্ষাতে দাঁড়িয়ে থাকে তারা নবীর হাদিস মানলো? জোরে বলেন। নবী বলেছেন দাঁড়িয়ে তার জন্য দোয়া করো। এই জন্য খবরদার, জানাজা হোক দাফনের পর হোক, যেখানে দোয়া হয় দোয়া করে টরে আসবেন, আর যেখানে হয় না মারামারি করবেন। কথা বুঝতে পেরেছেন বাবা? তবে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি দোয়া না করে আপনি একাই দাফন করার পর দোয়া করে আসবেন। নবীর হাদিসের উপর আমল করবেন, আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন তো বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এবার আপনাদেরকে বলি বাবা, আগামীতে আমাদের শাবে বারাত আসছে না, কি বলে? এই বইটা একটা শাবে বারাত বই আছে কি? এই দেখেন বাবা, আগামীতে আমাদের শাবে বারাত আসছে। শাবে বারাতে আমাদের মানুষ যুগ যুগ থেকে রোজা রাখে, কেউ হালুয়া রুটি খায়, কেউ দোয়া খায়ের করে, বিভিন্ন রকম নেক কাজের মাধ্যমে মানুষ এই দিনটাকে পালন করে। এমনিতে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক মেহনাতে 3 দিন তোমরা রোজা রাখো। খাস করে শাবান মাসে যারা 3টা রোজা রাখবে, 3টা রোজা এক মাসে রাখা মানে পুরো মাস রোজা রাখা।
শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ তিনটা রোজা রাখা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এইবার শাবে বারাতের রোজা দেখবেন কিছু বাদর মৌলবি বেরিয়েছে। কলকাতার সাইড একটা মৌলবি বেরিয়েছে, এটা বলছে যে শাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি একটা রোজা রাখে জাহান্নামে যাওয়ার জন্য ওর একটা রোজা যথেষ্ট। মনে হচ্ছে জাহান্নামের টিকিট ওর আব্বাকে দিয়ে দিয়েছে, লে আর তোর বেটাকে জাহান্নামে পাঠাবে। এমন এমন গাধা মৌলবি বেরিয়েছে মার্কেটে, কুরআন হাদিস সম্পর্কে নাই, কেউ রাজমিস্ত্রি করতে করতে মৌলবি, কেউ চুরি করতে করতে মৌলবি, আজিব আজিব মৌলবি বেরিয়েছে। আর মৌলবির ফতোয়া কি? একটা মৌলবি বেরিয়েছে বলছে আমার কাছে কিয়াম করা হারাম। তো তোমার কাছে কিয়াম করা হারাম মানে শরীয়ত থেকে তোমার বাবা? যদি ইসলামের দলিল থাকে কোন কিতাবে তো দলিল দাও যে অমুক কিতাবে কিয়াম করা হারাম। আর আমি তোমাকে দলিল দেব মুহাদ্দিসের কিতাব থেকে। মুহাদ্দিসে কিরাম বলেছেন কিয়াম করা সওয়াবের কাজ। সকলের গ্রন্থযোগ্য মুহাদ্দিস जिनार नाम होच्छे शेख আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখেছে কিয়াম করা সওয়াবের কাজ। জোরে বলেন না। দেওবন্দি ভাইদের কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ দারুল উলুম দেওবন্দের ছাপ পৃষ্ঠা নাম্বার 71 এর মধ্যে ওই কিতাবের মধ্যে দেওবন্দি ভাইদের 33 জন মৌলবীর সিগনেচার রয়েছে। আশরাফ আলী থানভী সাহেব সহ 71 পৃষ্ঠার মধ্যে লিখছে কিয়ামকে অস্বীকার করা ভুল। এই কিয়ামকে অসংখ্য ইমামগণ নবীর আজমত, নবীর জালালত, নবীর শান ও শওকতের জন্য মুস্তাহাসান বলেছেন। আর কিয়াম এমন একটি কাজ, এই কিয়ামের মধ্যে কোনো খারাপ জিনিস নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কিতাবে জায়েজ মুস্তাহাসান লেখা আছে। আর শুধু তাই নয়, কিতাবটির নাম সিরাতে হালবিয়া। ইমাম হালবি বহুত বড় ইমাম, সকলের গ্রহণযোগ্য ইমাম, 3 খণ্ডে বিভক্ত, বেইরুত লেবাননের ছাপ। প্রথম খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে লিখছে মুসলমান জালসাতে মাহফিলে মিলাদ মাহফিলে সবাই মিলে দাঁড়িয়ে নবী পাককে সালাম জানায় কিয়াম করে। এই কিয়ামটা হচ্ছে মুস্তাহাব, যারা করবে তারা নেকি পাবে। সুবহানাল্লাহ। এই কিয়াম আসলো কোথায় থেকে? এই কিয়াম কোথায় থেকে আসলো? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হাদিসের সনদ সহিহ। আল্লাহর নবীর নিকটে যখন মা আয়েশা আসতেন, এই মা খাদিজাতুল, এই হযরতে মা ফাতেমা আসতেন। আচ্ছা এখানে একটা মাসলা ক্লিয়ার করে দিই বাবা, আমি বারবার মা ফাতেমা বলছি, আপনারা রাগ করেন না তো? জি, কিছু মৌলবি বেরিয়েছে বলছে ফাতেমাকে মা বলা যাবে না। শুনেছেন? কিছু মাতাল মৌলবি বেরিয়েছে বলছে ফাতেমাকে মা বলা যাবে না। বলছে কেন বলা যাবে না? বলছে হযরতে ফাতেমার মা হচ্ছে খাদিজাতুল কুবরা, আর হযরতে খাদিজাতুল কুবরা হচ্ছে মুমিনদের মা, আর আমরা হচ্ছে মুমিন। তো হযরতে খাদিজা নবীর স্ত্রী, আমাদের মা, তো আমাদের মায়ের বেটি ফাতেমা আমাদের বোন হবে, মা কি করে হবে? তো যুক্তিটা তো ঠিক দিয়েছে নাকি বলেন? আপনাদের বেরেন বলছে হুজুর যুক্তিটা তো ঠিকই। আমি আপনাকে বলছি শুনেন, কুল্লু মুমিনিন ইখওয়া, কুরআন হাদিসের বাণী, প্রত্যেক মুমিন হচ্ছে ভাই। প্রত্যেক মুমিন কি? প্রত্যেক মুমিন ভাই। যেই মৌলবি যুক্তি দিয়ে বলছে খাদিজাতুল কুবরা মুমিনদের মা, তো আমাদের মায়ের বেটি ফাতেমা, তো মায়ের বেটি মা কি করে হবে? বোন হবে। তো আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মুমিন হচ্ছে ভাই। তো তোমার বাবা মুমিন, তুমিও মুমিন, তো তোমার বাবা তোমার ভাই হলো, তাহলে তোমার বাবার স্ত্রী তোমার মা কি করে হবে? তোমার ভাইয়ের স্ত্রী ভাবি বলতে হবে নাকি বলেন? ওর যুক্তি যেই ভাবে হয়তো মাকেও ভাবি বলতে হবে। খালো মুমিন তো খালো ভাই, তো খালাকে আর খালা বলা যাবে না, ভাবি বলতে হবে নাকি বলেন? তো এইগুলো গাধা মৌলবি, এরা শরীয়তের জাহিরের উপরে আমল করে পথভ্রষ্ট হয়েছে। এদেরকে অনুসরণ করনেওয়ালা পথভ্রষ্ট হচ্ছে। শরীয়তের জাহিরি অর্থ পাওয়া যাবে, শিক্ষকের কাজ শরীয়তের বাতিনি অর্থ পাওয়া যাবে পীর ও মুর্শিদের কাজ। সুবহানাল্লাহ। দুটোকে যারা মানবে তারা ঈমানদার। হযরতে মা ফাতেমা নবীর দরবারে আসতেন, আল্লাহর নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর নবী মা ফাতেমার নিকটে যেতেন, হযরতে মা ফাতেমা আল্লাহর নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর নবীর হাতকে চুমুন দিতেন, আল্লাহর নবী মা ফাতেমার পেশানিকে চুমুন দিতেন। হাদিসের সনদ হচ্ছে সহিহ। তারপরে চলে আসেন আরেকটি কিতাব,
মিশকাতুল মাসাবির মধ্যে বাবু মা জাআ ফিল কিয়াম, সাহাবী রাসূল বলেন আমরা মজলিসে বসে থাকতাম, আল্লাহর নবী যখন দাঁড়িয়ে যেতেন কুমনা কিয়ামা, আমরা সবাই দাঁড়িয়ে যেতাম, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নিজের হুজরাতে না পরিবেশ করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম। সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফ বাবুল কিয়াম, কিয়ামের অধ্যায় হাদিস, আল্লাহর নবী একজন সাহাবীকে অসংখ্য সাহাবীর সরদার বানালেন। একটু ধ্যান দিয়ে শুনুন, আল্লাহর নবী একজন সাহাবীকে অনেক সাহাবীর সরদার বানালেন। তো সাহাবা বসে আছেন, নবীও বসে আছেন। তো ওই সরদার সাহাবী যখন আসছেন, তো আল্লাহর নবী বাকি সব সাহাবীকে বলছেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবী দাঁড়িয়ে গেলেন। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছে, নবী যে এটা কিয়াম করতে বললেন, দাঁড়াতে বললেন, এই কিয়ামটা ছিল সম্মান অর্থের কিয়াম। আর ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে লিখছে, সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করা, দাঁড়ানো, এটা মুস্তাহাব নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল কিয়াম লি আহলিল ফাজলের মধ্যে লিখছেন সম্মান অর্থে কিয়াম করা যায়। ইমামুল্লাহ কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মিশকাতের শারা মিরকাতের মধ্যে লিখতেছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ আছে। জোরে হবে না সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে কোট করেছেন, ইমাম বাইহাকি বলছেন সম্মান অর্থে কিয়াম করা যায়, ইমাম হালবি বলছেন সম্মান অর্থে কিয়াম করা যায়। তারপরে চলে আসেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফুয়ুজুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন, মক্কা মদিনার ইমামদেরকে দেখেছি তারা মিলাদও করে, তারা কিয়ামও করে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার মধ্যে লিখছে সম্মান অর্থে কিয়াম করা যায়। আমার নবী নিজের বেটির সম্মানে দাঁড়িয়েছে, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছে, সাহাবাকে নবী পাক এক অপরের সম্মানে দাঁড়াইতে বলেছেন। হযরতে আবু বকর সিদ্দিক যখন নবীর কাছে গেলেন, নবী প্রথম দাওয়াত দিয়ে পাহাড়ে বসেছিলেন, আবু বকর সিদ্দিককে দেখে আমার নবী দাঁড়িয়ে গেলেন। এখন আপনাকে বলতে চাই, আল্লাহর নবীর সম্মানে সাহাবা দাঁড়িয়েছে, সাহাবা এক অপরের সম্মানে দাঁড়িয়েছে। তো আমরা যদি নবীর সম্মানে দাঁড়াই, জায়েজ হবে না নাজায়েজ হবে? জোরে বলেন, জায়েজ হবে না নাজায়েজ হবে? অবশ্যই জায়েজ হবে। সাহাবা দাঁড়িয়েছেন, মা ফাতেমা দাঁড়িয়েছে, তো আমরা দাঁড়ালে অসুবিধা আছে? মা ফাতেমা উম্মতের সম্মানে নবী দাঁড়িয়েছে, তো নবীর সম্মানে দাঁড়িয়ে গেলে কি হাল? এখন বলবে হুজুর নবীকে তো সাহাবা দেখে দাঁড়িয়েছে, আপনারা কি দেখতে পান? উঠান কিতাব, ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখতেছে, যেমন ভাবে সাহাবা নবীকে দেখে সম্মান করতেন, কিয়ামত পর্যন্ত না দেখে তেমন সম্মান করা উম্মতের জন্য জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তেমন সম্মান করা জায়েজ আছে। এইজন্য মিলাদের কিয়াম, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা, এটাকে মুহাদ্দিসিনে কেরাম মুস্তাহাব বলেছেন। এখন আপনাকে একটা কথা বলি, কিছু লোক বলতে চাচ্ছে যে ইয়া নবী সালাম আলাইকা কোন হাদিসে নাই, বলে কি বল না? মনে রাখবেন, দুরূদ এবং সালাম হাদিসে থাকা শর্ত নয়। যদি কোনো ব্যক্তি বলে হাদিসে নাই তাই পড়লে জাহান্নামে যেতে হবে, তাহলে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের প্রথমে খুতবার পরে যেই দুরূদটা লিখেছেন কোন হাদিসের দুরূদ নয়, তিনার বানানো দুরূদ। তাহলে ইমাম মুসলিম ওর ফতোয়া অনুযায়ী জাহান্নামী হবে না? তাহলে মুসলিম শরীফের জন্য পড়া জায়েজ হবে? এই জায়েজ হবে জি? বুখারীতে ইমাম বুখারীর বানানো দুরূদ আছে। আচ্ছা, একটা দুরূদ আপনাকে বলি, মৌলভী বলছেন এটা মদিনার দুরূদ, এটা ভারতের দুরূদ, এটা নবীর দেওয়া টুপি, এটা মৌলভীর দেওয়া টুপি, আপনারা কোনটা নেবেন? তো সবাই বলে নবীরটা নেব। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নবীর দেওয়া দুরূদ। আর আল্লাহুম্মা সাল্লি আলা, এটা মৌলভীর দেওয়া ভারতের দুরূদ। কোনটা দুরূদ নেবেন? তো সব বলছে নবীরটা নেব। আচ্ছা, মৌলভী তো এই ফতোয়া দিয়ে সবকে এই দুরূদ নাজায়েজ বলে দুরূদ ইব্রাহিমী যেটাকে বলে ওটা চালু করে দিল। ওই মৌলভী আবার যখন নবীর নাম লিখছে তো কি পড়ছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীর দুরূদ হারিয়ে গেল। কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা? কিছু কিছু ভাই বুঝে, সবাই বুঝতে পারেন। ওই যে নবীর দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়ো,
ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়া যাবে না। আর ওই বেটা মৌলবি যখন বক্তব্যতে নবীর নাম নিচ্ছে তো দুরূদ ইব্রাহিম বাদ দিয়ে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় চিটারের বেটা, চিটার আপনারা চিন্তা করেন। তো তোমার যদি হিম্মত থাকে, নিজের ফতোয়াতে যদি আমল থাকে, তাহলে যতবার নবীর নাম নিবে ততবার দুরূদ ইব্রাহিম পড়ো, বক্তব্য কম হবে, দুরূদ বেশি হবে, পাবলিক জুতার মালা গাড়ি দিয়ে বাড়ি যাবে না। কি বলেন বলেন? নবী পাকের নাম না নিলে বক্তব্য হবে। 100 বার যদি নবীর নাম লাই 100 বার দুরূদ ইব্রাহিম পড়বে। একবার দুরূদ ইব্রাহিম পড়তে কমপক্ষে 1 মিনিট সময় লাগবে। তাহলে কি দেখা যাবে? 1.5 ঘন্টা বেটা শুধু দুরূদ ইব্রাহিম পড়লো, তাহলে ওর বক্তব্য মানুষ শুনবে? বলে হুজুর দুরূদ ইব্রাহিম মুখস্থ হয়ে গেছে জান বাড়িয়া। তাহলে মৌলবি কত বড় চিটার, বলছে দুরূদ ইব্রাহিম পড়ো। ওই বেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন হাদিসের মধ্যে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কি বলেছে আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন? না, বলেননি। নবীর জামানার পর সাহাবাত পর তাবেঈনগণ ইনারা যখন নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে বা লিখলে দুরূদ লিখতে হবে। আর যদি বারবার দুরূদ ইব্রাহিম লেখা হয় তো বুখারী এত বড় থাকবে না, এত বড় হয়ে যাবে। চারতে তো পারবে না, টাকা দিয়ে কিনতেও পারবে না, পেজ বাড়বে, দাম বাড়বে, নাকি বলেন? পারবে কি পারবে না? তো মুহাদ্দিসিনে কেরাম কি করলেন? সালাফগণ একটা ছোট্ট দুরূদ তৈরি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বেটারা পড়ে কি বলে না, ইয়া নবীকে বিদআত বলনে ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়ে আবার কোন সুন্নাত করো তুমি? বেটা তোমার ফতোয়া তোমাকে জাহান্নামী প্রমাণ করব। প্রত্যেক মৌলবি যখন বক্তব্য দিতে উঠে দেখবেন কি পড়ে, নাহমাদুহু নুসাল্লিমু নুসাল্লি আলা রাসূলিল কারীম। বলে কি বল না, নুসাল্লি আলা রাসূলিল কারীম, এটাও একটা দুরূদ। কোন হাদিসে নাই, ওই বেটা মৌলবির বানানো। ও নিজে বানিয়ে দুরূদ পড়ছে। আর ইয়া নবী সালামুন আলাইকা মুহাদ্দিসিনে কেরাম যেটাকে নেকির কাজ, সওয়াবের কাজ লিখেছেন, এটাকে অবৈধ বলছেন। তাহলে মৌলবি চিটার আছে কিনা জোরে বলেন? এই মৌলবি চিটার আছে কিনা? চিটার মৌলবির ফতোয়াকে তালাক দিতে হবে। মুহাদ্দিসিন বলেছেন কিয়াম করা যায়, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা যায়। মুহাদ্দিসদের ফতোয়া যারা মানবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আরেকটা কথা বলি শুনেন। আল্লাহর নবী বলছেন, একজন বর্ধমানের দিকে মৌলবি বেরিয়েছে, আপনারা দেখেছেন? পোল্ট্রি মুরগি দেখেছেন? পোল্ট্রি মুরগি দেখলেন, আমি মৌলবিকে দেখি। এ মৌলবি বলছে আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস, আগে সালাম পরে কালাম। তো ইয়া নবী সালাম আলাইকা আগে কালাম এলো, পরে সালাম উল্টা হয়ে গেল না? কিন্তু বুখারীতে হাদিসটা নাই। হাদিসটা আছে তিরমিজি শরীফে। মানে শুনে বক্তব্য দিলে কি হয়? ওর আব্বাকে ফোন করেছে, আব্বা আসসালামু কাবলাল কালাম কোন হাদিস আছে? বলে বুখারীতে। মানে ওর আব্বাও জানে না, ও তো জানে, ওর আব্বাও জানে। আসসালামু কাবলাল কালাম ইমাম তিরমিজি বলছেন হাদিসটি। আচ্ছা হযরত চলে এসেছেন, হযরত চলে বইটা